কে নিছে সেই ব্যাপারে আমি দেখতে চাই। যাই হোক, পরবর্তীতে শুনলাম যে সে অনেকেই তো দেখাশোনা করবে। আমার একজন আমার জুনিয়র বলল যে আপনি তো তার পিঠের দিয়ে কথা বলবেন। আমি তো জানি না যে এই লোক সেই লোক, তাই আমি জিজ্ঞেস করতাম। এই অবস্থার ভিতরে ছিলাম। এবং যারা সেদিন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্বে ছিলেন, আমার একটা সুবিধা আছে কি, যেহেতু আমি মুক্তিযোদ্ধা, 11টা সেক্টর কমান্ডার, 11 জন সেক্টর কমান্ডার থেকে আমি চিন্তা ব্যক্তিগতভাবে একদম ওয়ান টু ওয়ান সম্পর্ক ছিল। ভারতের 2 জন জেনারেল, জেনারেল উমান সিং, নাম শুনছেন কিনা জানি না, যিনি বিএলএফ এর ট্রেনিং এর দায়িত্বে ছিলেন দেহরাদূনে। আরেকজন হলো ফিল্ড মার্শাল মানিক শ। এটা আমার সৌভাগ্য বলবো, যে আমার সৌভাগ্য যে এদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। জেনারেল জিয়াউর রহমানের সাথে আমার সম্পর্ক থেকে 69 আন্দোলনের পরে বঙ্গবন্ধু 32 নম্বরের বাসায় তার সাথে কথা বলে বেরিয়েছি। যারা তখন তার দিনে গেছেন দেখতে পাবেন যে তার বাসার পাশে যে রুমটা উনি বসতেন, বাইরে একটা বেতের সোফা সেট ছিল, 2 জনের বসা। বঙ্গবন্ধুর সাথে আমার সাথে গেলেন, যাই দাদা তুই তো পড়াতেই থাকিস, পরিচয় করে দিই। এক লোক দেখলাম যে একদম এইভাবে বসা, দাঁড়াই গেল, ওর নাম জিয়া, মেজর না ক্যাপ্টেন বলছে, আমার খেয়াল নেই। বড় থাকে ওয়েস্ট পাকিস্তানে, আমার বললেন যে তুই যোগাযোগ রাখিস। জিয়াটা বললেন যে যোগাযোগ রেখো। করাচিতে যাওয়ার পরে আমি চেষ্টা করেছি যোগাযোগ রাখার, তখন তিনি অলরেডি করাচি থেকে ট্রান্সফারে অন্য কোথাও গেছেন, বোধহয় কাকুল বা এইসব জায়গায় গেছেন। অন্যান্য বাঙালিদের সাথে দেখা হচ্ছে বাইরে। মনের ভেতর তো তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল যে যুদ্ধ করবো, দেশ স্বাধীন করবো। এবং জিন্নার যে টু নেশনস থিওরি, সেই টু নেশনস থিওরির কবরের উপর দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু রচিত হয়েছে। আমি আবারও বলি রিপিটেডলি, জিন্নার দ্বি-জাতি তত্ত্বের উপরে সে কবর দিয়ে কিন্তু বাংলাদেশের উৎপত্তি। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। আজকে আমার চোখের সবচেয়ে বেশি পানি কেন জানেন? যখন দেখি যে মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা, যখন দেখি যে নুরুল হুদার গালে জুতা দিয়ে পিটায়, তখন মনে হয় যে এই বিশ্বাস করুন, আমি কামনা করি কেন কি করতে পারতেছি না, আমার বয়সের কারণে, আমার শারীরিক কারণে। জীবনে কোনদিন জ্ঞান কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমি পুত পবিত্র এটা বলবো না, কিন্তু জ্ঞানও তো অন্যায়ের সাথে আপোষ করি না। আমার এই মুক্তিযুদ্ধের গলায় যখন দেখি জুতার মালা, জুতো দিয়ে বাড়ি দেয়, হচ্ছে কিছু করতে পারছি না, আমার মনে হয় আত্মহত্যা করবো না। সেখানে বললাম যে আপনারা, আমি সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বেশি আমি কি বলবো সংখ্যালঘিষ্ঠ। 71-এ যারা যুদ্ধ করেছি অনেকেই আজকে কারাগারে, যারা বাইরে আছে তারা চলতে পারে না, আমার সব জীবন আছে সবাই। কি বলবো আর, বলার কিচ্ছু নাই। আমি শুধু একটা জিনিস বলবো, আমাদের সন্তানরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে, তাহলে তারা যেন মুখে দাঁড়ায়। একটা আরেকটা দেখবে, আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে ক্ষমতায় আসবে, প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে না, কেউ করে না। ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বললো যে আমি জামাত